মিটবল আর দোকান থেকে কিনে খেতে হবে না, এখন নিজেই বাসায় তৈরি করে খেতে পারবেন। আমি শেফ বিলাল রেস্টুরেন্টে কিভাবে তৈরি করেছি আজ আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখানোর চেষ্টা করব। বাইরে কিন্তু এগুলো অনেক টাকা সেল করে থাকে, এখন থেকে বাসায় কম টাকার ভিতরে খুবই সহজে তৈরি করতে পারেন। ফার্স্ট আমার এখানে একটা বেস্টের পিস মাংস নিয়ে নিলাম, তারপরে ছোট ছোট করে টুকরা করে কেটে নিলাম। তারপরে এখানে 2টা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি পাউরুটির বদলে একটা বন রুটি দিয়ে দিব, আপনারা চাইলে এখানে পাউরুটিটাও দিতে পারেন। আমার পাউরুটি ছিল না, সেজন্য আমি একটা বন রুটি দিয়েছি। তারপর এখানে 1 চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিকেন পাউডার 1/2 চামচের মতো। তারপর এখানে 1/2 চামচের মতো হোয়াইট পেপার দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1/2 চামচের মতো ব্ল্যাক পেপার। তারপরে দিয়ে দিব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখন দিয়ে দিলাম সয়া সস, প্রায় 2 থেকে 3 চামচের মতো এখানে সয়া সস দিয়ে দিলাম। এখন খুবই সুন্দর করে ব্লেন্ডার করে নিব। একটা ব্লেন্ডারের ভিতরে নিয়ে আপনারা খুবই সুন্দর করে ব্লেন্ডার করে নেবেন, যাতে আঠালো আঠালো একটা ভাপ আসে। এভাবে করে আপনারা ব্লেন্ডার করে নেবেন। দেখেন আমি কত সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা বাসায় খুবই সুন্দর করে আমার মতো করে এভাবে ব্লেন্ডার করে নেবেন, অথবা আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। আপনাদের বাসায় অনেকের যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা পাটায় সুন্দর করে বেটে নেবেন, তাহলেও হয়ে যাবে। এখন আমি খুবই সুন্দর করে এটাকে ভালো করে মিক্স করে নিব। পরে দোনো হাতে খুবই সুন্দর করে একটু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে খুবই ভালো করে ছোট ছোট করে এই গোলা করে নিব। দেখেন হাতের ভিতরে গোলা করলে যদি হাতটা একটু তেল দিয়ে নেন তাহলে হাতের ভিতরে লাগবে না। তাহলে এই মিটবলগুলো আপনি খুবই সহজে হাতের সাহায্যে তৈরি করে নিতে পারেন। দেখেন আমি হাতের সাহায্যে কত সুন্দর করে মিটবলগুলা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে পানি দিয়ে দিলাম, তারপরে এখানে একটু লবণ দিয়ে দিলাম। পানিটা কিন্তু হালকা হালকা কুসুম গরম, বেশি গরমও রাখা যাবে না। এটা কিন্তু একটা টেকনিকের ব্যাপার আছে, এখানে বেশি গরম রাখলে আপনি মিটবলসগুলো হবে না। এখানে কুসুম কুসুম গরম পানি আপনাকে রাখতে হবে। তারপরে কুসুম কুসুম গরম পানির ভিতরে ঢেলে তারপরে চুলার আঁচটা হালকা বাড়ায় দিতে হবে, যাতে পানিটা যাতে বলক আসে। এভাবেই করে আপনাদের মিটবলটা খুবই সুন্দর করে তৈরি করে নেবেন। আমার মিটবলটা হয়ে গেছে, এখন আমি উঠে ফেলবো। আমি ঠান্ডা করার পরে তারপরে আপনারা চাইলে এটা প্রজেন্ট হিসাবেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা সাথে সাথে ফ্রাই করেও খেতে পারেন। এখন আমি ফ্রাই করে নিব, যাতে করে আমি এটা পরবর্তীতে সেল করব, সেজন্য আমি এখন ফ্রাই করে রেখে দিচ্ছি। আর মিটবলটা আমরা বেশিরভাগ যেমন মিট বক্সে ব্যবহার করে থাকি, তারপরে বিভিন্ন খাবারেও ব্যবহার করে থাকি। মিটবলটা আপনারা চাইলে বাসায় খালি খালিও খেতে পারেন, অথবা বিভিন্ন খাবারও আপনারা চাইলে এই মিটবলটা ব্যবহার করতে পারেন। ফুডকার্টে দেখবেন এই মিটবলগুলো সেল করে থাকে। মিটবলগুলো কিন্তু অনেক টাকা সেল করে থাকে, আপনি এখন থেকে বাসায় খুবই সহজে তৈরি করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।